সো ভিউয়ার্স আমাদের হাতে একটি ফোন দেখতে পাচ্ছ ভিউয়ার্স স্যামসং l25i দেখতে পাচ্ছ ভিউয়ার্স l25i এই ফোনটি যখনই অন করার চেষ্টা করছে আমাদের মিটারে দেখতে পাচ্ছ রিং 3-4 উঠে দাঁড়ায় থাকতেছে দেখতে পাচ্ছ ভিউয়ার্স, কিন্তু ফোনটি অন হচ্ছে না। তো আমরা যে কিভাবে স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটি ফিক্স করব। এখন ভিউয়ার্স ফোনটি কিন্তু ডেড কন্ডিশনে আছে, এখন ফোনটি অন হচ্ছে না, 3 থেকে 4 রেটিং এসে দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ফোনটির মডেল স্যামসং l25i। তো ভিউয়ার্স এই ফোনটা আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা এটি রিপেয়ার করবো সেটা আজকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স অনলি ফর 4 উঠে দাঁড়ায় রয়েছে আর ফোনটি কিন্তু অন হচ্ছে না। তো আমরা এরকম প্রবলেম আসলে আমরা কী করবো, সর্বপ্রথম আমরা এরকম প্রবলেম আসলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। কম্পিউটার স্ক্রিনে যেয়ে দেখবো যে আমাদের ইউএসবি কেবলটি ডিটেক্ট করে কিনা। তো আমরা চেক করছি, আমরা ইউএসবি কেবল ডিটেক্ট করছে। এখন আমরা CM2 দিয়ে ফরম্যাট দিয়ে দেখবো। CM2 যে এসিআর টুলসটি আছে সেটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর বেশ আমরা দেখবো যে CM2 থেকে ফরম্যাট নেয় কিনা। ফরম্যাটটি নিয়েই আশা করা যায় আমাদের ফোনটি অন হবে। তবে যেটা হচ্ছে এখানে আমরা CPU ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমাদের অপশন আছে CPU ক্যাটাগরি সিলেক্ট করতে হবে 6532E। এই CPUটা সিলেক্ট করে নিয়ে এবার ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ফরম্যাট অপশানে ক্লিক করে নিচ্ছি। ফরম্যাট অপশানে ক্লিক করে নেওয়ার পর বেশ আমাদের ফোনটি এখানে ওয়েটিং ফোন লেখা শো করবে। তখন আমরা ইউএসবি কেবলটি কানেক্ট করবো। দেখতে পাচ্ছ বেশ আমি এখানে ইউএসবি কেবলটি কানেক্ট করছি ফোনের। দেখতে পাচ্ছ বেশ আমি ইউএসবি কেবলটি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে বুট পেয়ে গেছে এবং এখানে আমাদের ফোনটি কিন্তু ফরম্যাট হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করে দেখি। দেখতে পাচ্ছি বেশ ফোনটি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ফরম্যাট হয়ে গেছে। ব্যাস এবার আমরা ফোনটি অন করে দেখবো যে আমার ফোনটি অন হয় কিনা। তো আমি ইউএসবি কেবলটি রিমুভ করে নিলাম এবং দেখতে পাচ্ছ আমি এখন ফোনটি অন করব। অন করে দেখবো যে ফোনটি অন হয় কিনা। তো আমি এখানে অন করছি। দেখতে পাচ্ছি বিএস আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। দেখতে পাচ্ছি বিএস। তো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব। আমাদের কাছে যদি এরকম ফোন আসে যে 3-4 রিডিং উঠে দাঁড়ায় থাকে, তো আমরা অবশ্যই আগে কম্পিউটার দিয়ে ফরম্যাট CM2 দিয়ে ফরম্যাট দিয়ে দেখবো যে আমাদের ফোন অন হয় কিনা। দেখতে পাচ্ছি বেশ ফাইনালি কিন্তু ফোনটি আমাদের অন হয়ে গেছে এবং কত সহজে কিন্তু আমরা এই প্রবলেমটি ফিক্স করে নিলাম। তো বেশ এখন আমি ব্যাটারি ইনসার্ট করে দেখবো যে আমি ব্যাটারি থেকে অন হয় কিনা ফোনটি। তো দেখতে পাচ্ছি বেশ আমি এখন ব্যাটারি ইনসার্ট করে নিচ্ছি। ব্যাটারি ইনসার্ট করার পর বেশ দেখতে পাচ্ছি ফোনটি অন করার চেষ্টা করছি। তো বেশ দেখতে পাচ্ছি ফোনটি অন হয়ে গেছে আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। সে বেশ আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।